স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহানুমা। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় এখন জমজমাট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট হবে 12 অক্টোবর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের প্রার্থীদের ডোপ টেস্ট শুরু করা হয়েছে। আর জাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধিদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। প্রথম দিন নমুনা সংগ্রহ করা হয় 87 জনের। প্রার্থীরা 1 সেপ্টেম্বর পর্যন্ত নমুনা দিতে পারবেন। টেস্টের খরচ বহন করবে নির্বাচন কমিশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ 11 সেপ্টেম্বর। বৃহস্পতিবার পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্রদল। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ সাদি হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন তানজিলা হাসান বৈশাখী। দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 12 অক্টোবর হবে ভোট গ্রহণ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 11 সেপ্টেম্বর। প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ করা হবে 14 সেপ্টেম্বর। চলবে 16 সেপ্টেম্বর বিকাল 3:30 পর্যন্ত। কেবলমাত্র শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে চাকসু। প্রত্যেকটা ছাত্র সংগঠনের কাছে আমাদের আহ্বান থাকবে যেন কেউ সংঘর্ষে না যায়। এর আগে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল 1990 সালের 8 ফেব্রুয়ারি। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত শঙ্কা না থাকলেও নিরাপত্তার প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হবে বলে মন্তব্য করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা বলছেন ক্যাম্পাসে সেনাবাহিনীর প্রয়োজন নেই। এদিকে ছাত্র সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সুযোগ নেই বলে জানিয়েছে সেনাবাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারণায় ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে, কেউ এককভাবে, কেউ যাচ্ছেন দল বেঁধে। প্রচারণা শেষে একাধিক প্রার্থী অভিযোগ করেন কেউ কেউ আচরণবিধি লঙ্ঘন করলেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। তবে শঙ্কার জায়গা একটি, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। তারা যারা এখন পর্যন্ত আচরণবিধি ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া আসলে শিক্ষার্থীরা আশঙ্কা করছে এই একটা পক্ষপাত দুষ্ট নির্বাচন হয় কিনা। মানে ছাত্র দলের জন্য একদিন আপনাদেরকে বাড়ায় দেন, আবার ছাত্র শিবির তারা ফেস্টুন করে, তাদের সাথে আরও অনেকেই করেছে। তাদের ফেস্টুন তোলার জন্য আপনাদের 24 ঘন্টা সময় লাগে। ব্যর্থতা ঘটিয়েছেন, আপনি তো আমাকে সেটা পুষায় দিতে পারবেন না। তাহলে আপনি কিভাবে সেটা বলবেন যে আপনি এখন লেভেল প্লেইং ফিল্ড আছে। আধুনিক ক্যাম্পাস ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা সহ 10 দফা ইস্তেহার প্রকাশ করেছে ছাত্রদল সমর্থিত জোট। তাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের। জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি, দমন নিপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে চিরকালের জন্য মুক্ত করুন। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও নারীর স্বাস্থ্য সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি। আমরা বারবার উদ্বিগ্নতা প্রকাশ করছি বিশ্ববিদ্যালয়ে আমাদের নির্বাচন কমিশনের সামগ্রিক তাদের অ্যাক্টিভিটি এবং তাদের পক্ষপাতিত্বমূলক আচরণ দেখে বিভিন্ন প্রার্থীরা তারা রাত 12:30টায় প্রচারণা করছে এবং সেগুলো মিডিয়ায় আসতেছে এবং নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরে সেগুলোর কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এদিকে রিটার্নিং কর্মকর্তারা বলেন প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় যে কোনো বাহিনীর সহযোগিতা চাইবে। ডাকসু নির্বাচন কমিশনের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় যে কোনো বাহিনী বা প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করে সহযোগিতা নিশ্চিত করার পদক্ষেপ গ্রহণ করতে পারে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তারা। আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ পাচ্ছি আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধেই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর 60 দিন আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হলেও ভোটের তারিখ জানানো হয়নি। সেপ্টেম্বর থেকে নির্বাচনী কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন ইসি সচিব।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় তিনি জানান, রোডম্যাপের সীমানা নির্ধারণ, ভোটার তালিকার চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন, সংলাপ ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সহ 24টি গুরুত্বপূর্ণ কার্যক্রম প্রাধান্য পেয়েছে। ইসি সচিব বলেন, সেপ্টেম্বরে নতুন রাজনৈতিক দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি। এছাড়া ধাপে ধাপে সীমানা নির্ধারণের গেজেট, জিআইএস ম্যাপ ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 24টা অংশে ভাগ করে আমরা দেখেছি। তার একটা হচ্ছে অংশীজনের সাথে সংলাপ। এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষাংশ থেকে। ভোটার তালিকা এই কাজটা আমরা অনেক দিন ধরেই করছি এবং আমরা আপনাদেরকে জানিয়েছি যে আমরা 3টা ভোটার তালিকা এবার প্রকাশিত হবে। 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএস ম্যাপ এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতর কমপ্লিট করব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট গ্রহণের 60 দিন আগে তফসিল দেওয়া হবে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। এখন আগামী রমজান আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে 17 বা 18 ফেব্রুয়ারি বা 19 তারিখে এরকম দিকে হবে। চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। রোডম্যাপের প্রতিটি পদক্ষেপেই চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাতাসের সাথে তলোয়ার চালানো যায় না। পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ। এবং ওইটার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা থাকা দরকার, আল্লাহর মেহেরবানিতে আমাদের সবারই সেই দৃঢ়তা আছে। এক্সিস্টিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। নির্ধারিত সময়ে সব কাজ শেষ হলে ভোট আয়োজনে বড় কোনো জটিলতা থাকবে না বলেও জানান ইসি সচিব। ভোট মানুষ দিতে আসবেন স্বতঃস্ফূর্তভাবে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহরের পূর্ব ও দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। এতে করে উপত্যকাটিতে বৃহস্পতিবার ভোর থেকে কমপক্ষে 61 জন নিহত হন। তাদের মধ্যে 19 জন মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান। এছাড়া দুর্ভিক্ষে মৃত্যু হয়েছে আরও 4 জনের। এদের মধ্যে 2 শিশু রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, গাজা নগরীর পূর্ব ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ বোমাবর্ষণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, এই অভিযানে ভয়াবহ প্রাণহানি ঘটবে এবং প্রায় 10 লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার এই অভিযানের সমালোচনা করে বলেন, এটি যুদ্ধের একটি নতুন ও ভয়াবহ ধাপের সূচনা। খেলার খবর। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের শেষ 2 ম্যাচকে সামনে রেখে 29 সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আগামী 5 সেপ্টেম্বর ভেনেজুয়েলা ও 10 সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তারা। দলে জায়গা পেয়েছেন তরুণ ক্লদিও এচেভেরি, অ্যালান ভারেলা এবং হোসে ম্যানুয়েল লোপেজ। তবে স্কোয়াডে সেই নেই ফাকুন্দো মদিনা ও আনহেল কোরেয়া। কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে 2 ম্যাচ নিষিদ্ধ হওয়ায় বাইরে আছেন এনজো ফার্নান্দেজ। চোট কাটিয়ে এখনও পুরোপুরি ফিট না হওয়ায় ফিরতে পারেননি লিসান্দ্রো মার্টিনেজ। লাতিন অঞ্চলের প্রথম দল হিসেবে 2026 বিশ্বকাপে আগেই জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো। শিরোনাম, নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চায় ইসি। নির্বাচনী কর্মপরিকল্পনা ঘোষণা, চূড়ান্ত ভোটার তালিকা 30 নভেম্বর। আইন বিধি সংস্কার ও 30 সেপ্টেম্বরের মধ্যে অংশীজনদের সঙ্গে সংলাপ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে। এপাশে রয়েছে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে। রাকসুতে বারবার সিদ্ধান্ত বদলে সুষ্ঠু ভোট নিয়ে সংশয়। ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণে গুরুত্ব দেবে ছাত্রদল। এবং চাকসুতে ভোট 12 অক্টোবর, প্রক্টরের পদত্যাগ দাবি। এপাশে কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের, দাবি পর্যালোচনায় আরেকটি কমিটি। আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছেন। এটি গতকাল সন্ধ্যায় রাজধানীর রমনা এলাকা থেকে গৃহীত। এরপর রয়েছে দৈনিক যুগান্তর।
প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন, বিএসসি ডিপ্লোমা দ্বন্দ্ব চরমে, কমপ্লিট শাটডাউন চলবে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। যুগান্তরে আরও রয়েছে অধ্যাদেশের নীতিগত অনুমোদন, গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এ পাশে রয়েছে রেহানা টিউলিপ আজমিনা ভাসমান অসহায় গরিব, দুদকের মামলায় রাজুকের 3 কর্মকর্তার সাক্ষ্য, প্লট পেতে হলফনামায় ভয়াবহ জালিয়াতি। এবং জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে বলা হয়েছে রোডম্যাপ ঘোষণা, নেই ভোটের সময়সূচি। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ, ওষুধের চড়া দামে নাজেহাল ক্রেতা, টান পড়ছে সংসার খরচেও। ময়মনসিংহতে এক লোশনের দাম দ্বিগুণ, খুলনা ও যশোরে বেড়েছে ইনসুলিনের দাম, শেরপুরে ব্যবসায়ী সমিতির কমিশনে খরা, রংপুরে 7 ওষুধের দাম দ্বিগুণ, মেহেরপুরে 80% দাম বেড়েছে। এপাশে রয়েছে দুর্বল মনিটরিংয়ে বাড়তি খরচ ভোক্তার, সাক্ষাৎকারে ভোক্তার ইডি। নির্বাচন বিষয়ে রয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, 60 দিন আগে তফসিল, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু, সংসদ নির্বাচনের বাইরে অন্য কোনো কিছু ভাবার সুযোগ নেই বলেছেন ইসি সচিব। এপাশে আরেকটি বিশেষ লেখা রয়েছে ছাত্র সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচনের মহড়া। দৈনিক আমার দেশে প্রধান শিরোনামে রয়েছে বাংলাদেশিরা বিদেশমুখী 5 রোগের চিকিৎসায়। এপাশে রয়েছে কমপ্লিট শাটডাউনে অচল প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এবং আরেকটি শিরোনাম নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, ইসি তফসিল দেবে 2 মাস আগে। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 1টায় দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।